Assalamualaikum everyone, this is SM Sohag. Welcome to my YouTube channel and Facebook page Rock Rider 1.0. I hope আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে। সো আর কথা না বাড়ায় চলেন ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা শুরু করতেছি রাশিয়ান গ্রিন সিটির সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে রাশিয়ান গ্রিন সিটির রাস্তার পাশ দিয়ে রাশিয়ানরা হেঁটে যাচ্ছে। রূপপুরের এই জায়গাটা আসলে রাশিয়ানদের জন্যই বরাদ্দ। এখানে তাদের প্রয়োজনীয় অনেক কিছুই, প্রায় সকল কিছুই এখানে পাওয়া যায়। এখানে বেশ কয়েকটা সুপার শপ আছে, তারা এই শপ থেকে তাদের প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করে। ইতিমধ্যে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে অবস্থান করছি। বাম পাশে সেই রাশিয়ান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা পাবনায় অবস্থিত, পাবনার রূপপুরে। আজকে ঈদের দিনের জন্য এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যত ওয়ার্কার আছে প্রত্যেকের ছুটি, যার কারণে আজকে রাস্তার পাশে কোনো বাইক বা সাইকেল পার্কিং দেখা যাচ্ছে না। অন্যদিনে এই ডান পাশে পুরা ডান পাশটা বাইসাইকেল অ্যান্ড বাইকে পার্কিং করা থাকে। A few moments later. আমরা এখন সেতুর টোল দিলাম, 10 টাকা টোল। লালনশাহ সেতুর টোল মাত্র 10 টাকা। টোল শেষে আমরা টোল প্লাজা অতিক্রম করে এখানে একটু দাঁড়াবো। আমাদের ফ্রেন্ডরা অনেকেই পেছনে রয়েছে, সবাই একসাথে হয়ে দেন সেতুতে উঠবো। তো আমাদের ফ্রেন্ডরা সবাই চলে আসছে, সবাইকে আমি সাথে বার করে দিয়ে আমি লালনশাহ সেতুতে ওঠার পরে আমার স্কেটিং করার একটা চিন্তাধারা মাথায় নিয়ে আসে। ফাইনালি আমি এখন লালনশাহ পর্যন্ত। অনেক ভালো লাগতেছে জায়গাটা, আসলে অনেক জোস। যারা একসাথে আসছে অবশ্যই তারা জানেন অনেক সুন্দর জায়গা। যারা কখনো আসবে তারা সবাইকে আমার পক্ষ থেকে ইনভাইট থাকলো। ঈদের দিন অনেক বাইকার আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক বাইকার্স ভাই ব্রাদাররা বন্ধুরা মিলে আসছে এবং অনেককেই দেখা যাচ্ছে তারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। আসলে জায়গাটা এত চমৎকার, এত ভালো লাগছিল এত বাইকার দেখে। আসলে বাইকাররা তো বাইকারদের দেখলেই তাদের খুশি হওয়ার কথা। তো আমারও ঠিক
একই রকম, বাইকারদের দেখে অনেক ভালো লাগতেছিল। ঈদের দিনেও সাপ্লি রাইডারের সাথে দেখা হয়ে গেল। দেখা যাক কতটুকু সাপ্লি রাইড করে সে। আমি পিছন থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করি। সেতু শেষ করে আবার আমাদেরকে ডান দিকে ঘুরে আবার টোল দিয়ে আপনার দিকে যাইতে হবে। বাম দিকে চলে গেল কুষ্টিয়া রোড, ডান দিকে ঘুরে আবার পাবনার দিকে আমরা রওনা দিব। তো সামনে শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ভাইরা নিয়োজিত রয়েছে। ঈদের দিনে এখানে প্রচুর বাইকার হয়, বিশৃঙ্খলার সৃষ্টি হবে, যার কারণে এখানে ঈদের দিনেও পুলিশদের ডিউটি দেওয়া হয়েছে। ভাইরা ঈদের ছুটিতে যাইতে পারে নাই। ওই আঙ্কেলটা লাইন ছাড়া আসছিল, তো যার কারণে আঙ্কেলকে আবার বললো আপনি ঘুরে আবার পেছন দিক থেকে আসেন। আপনাদের সাথে একটা ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করি এই টোল প্লাজার। একদিন আমার এক ফ্রেন্ড টোল প্লাজায় এসে টোল দিছে, দেন ক্যামেরা শো অফ হওয়ার আগেই টোল প্লাজা অতিক্রম করতে যায়। তো টোল প্লাজায় একটা বার আছে দেখবেন, ওইটা ক্যামেরা শো অফ হওয়ার পরে যাইতে হয়। একটা বাইকের জন্য একবার করে ক্যামেরা শো অফ হয়, দেন ওই বারটা ওঠে। তো ওইটা উঠছে, বাট ও যাইতে লাগছে ঠিক ওই সময় বারটা পড়ে ওর মাথার উপরে পড়ছে। তো এটা থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আমি ওই জন্য যার কারণে বারের নিচ দিয়েই যাই না, বার থেকে বাম পাশে একটু ফাঁকা আছে, ফাঁকা জায়গা দিয়ে যাই, তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। তো আমরা আবার লালন শাহ সেতুর অপর প্রান্ত দিয়ে উঠে চলে আসছি। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন সেই বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু হার্জিং ব্রিজ। এই সেতুর নির্মাণকাল 1909 সাল থেকে 1915 সাল পর্যন্ত। তৎকালীন ভাইসরয় লর্ড হার্জিংয়ের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় হার্ডিং ব্রিজ। এই হার্জিং ব্রিজের দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। তো এখন আপনারা ভিডিওটা এনজয় করেন। Getting sprung. We used to
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।